আমি যদি বলি বিশ্বকাপ আজ থেকে শুরু হয়েছে, হ্যাঁ, ব্রাজিল বনাম মোরক্কো ম্যাচটা যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এই ম্যাচটি কতটা রোমাঞ্চকর। কারণ ম্যাচটা আমরা অনেক কিছু দেখতে পাই। হ্যাঁ, ম্যাচের শেষে স্কোর লাইন ড্র হয়েছে আমরা দেখেছি, কিন্তু এই ম্যাচটি যদি একটু অ্যানালাইজ করেন, যদি একটু ভাবেন ম্যাচটাকে নিয়ে, তাহলে ম্যাচটা আমরা অনেক কিছু দেখেছি। আর ম্যাচটাকে নিয়ে যা পরিকল্পনা ছিল, যা আমরা ভেবেছিলাম, ঠিক তার উল্টোটা হয়েছে। সবার প্রথম আমরা ভেবেছিলাম যে ব্রাজিলের কাছে সব থেকে বেশি বল প্রোগ্রেশন থাকবে। আপনি যদি তাদের বল পার্সেন্টেজ দেখেন তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইকুয়াল। আপনি এখানে কারোর বল প্রোগ্রেশন বিশাল একটা বেশি দেখতে পাচ্ছেন না। কারণ আমরা অনেক কিছু ভেবে নিয়েছিলাম যে মরক্কোর কাছে বল প্রোগ্রেশন বেশি থাকবে না, ব্রাজিলের কাছে পায়ে বেশি বল থাকবে, অ্যাটাক বেশি ব্রাজিলের থেকে আসবে, মরক্কো হয়তো ডিফেন্সিভ ফুটবল খেলবে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো অ্যাটাক দেখতে পাবো মরক্কোর। এগুলো সব ভুল হয়েছে। কারণ ম্যাচের শুরু থেকেই আমরা মরক্কোকে অ্যাটাক করতে বেশি দেখি, ব্রাজিল বরঞ্চ বেশি চাপে থাকে। যদি ফার্স্ট হাফ দেখেন, ফার্স্ট হাফে ফুটবল পুরো অন্যরকম হয়েছে। আর এই লড়াই ব্রাজিলের সব থেকে বেশি প্রবলেম ক্রিয়েট করেছে, তাদের দুর্বলতা এনে দিয়েছে। অনেক কিছু দেখা গেছে এই ম্যাচের মধ্যে, কিভাবে মরক্কো ব্রাজিলকে আটকে দিল, কারা ছিল এই ম্যাচের হিরো, এবং এই যে ড্রটা গ্রুপের কতটা এফেক্ট ফেলবে, সেগুলো সব এই ভিডিওতে ডিসকাস করবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আর তার আগে ভিডিওটি একটি লাইক করে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখুন, আমি প্রথমেই বললাম যে প্রথম হাফ দিয়ে আমরা দেখতে পারি যে মরক্কোকে একটা অ্যাটাক দিতে ব্রাজিলের কাছে কোনো বলই ছিল না পায়ে। মরক্কো অ্যাটাকের পর অ্যাটাক দিতেই থাকে, হাই প্রেস ফুটবল খেলে, যেটা আমরা এক্সপেক্টই করিনি যে মরক্কো হাই প্রেস ফুটবল খেলবে। তারপর আপনারা সবাই দেখেছেন 21 মিনিটেই মরক্কোর দিক থেকে একটা অ্যাটাক আসে এবং সেটি আমরা গোল দেখতে পাই। আর এই গোল করেন ইসমাইল সাইবারি, হালকা একটা চিপ দিয়ে অ্যালিসনের মাথার উপর দিয়ে গোলটি করে বসেন। এবং তার ফলে আমরা কি দেখি, ব্রাজিল প্রচন্ড চাপে পড়ে, এবং সেই চাপের সব থেকে বড় হিরো ব্রাজিলের হয়ে কে দাঁড়ায়? অবভিয়াসলি আমরা সবাই জানি, ভিনিসিয়াস জুনিয়র। তারপরই 32 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র একটা দুর্দান্ত গোল করেন। দেখুন, এই খেলাটিতে আপনি অনেক প্লেয়ারকে দেখতে পাবেন যে তারা বড় সড়ো চমক দেখিয়েছে। মোরক্কোর দিকে যদি বলি, আমি ব্রাহিম ডিয়াজকে আগে বলবো, কারণ সে একটা অ্যাসিস্ট পর্যন্ত দিয়েছে এবং সে যতক্ষণ মাঠে ছিল ততক্ষণ একটা মোরক্কোকে অ্যাটাক দিয়েই গেছে। দেখুন, আমি বেশিরভাগ মোরক্কোর কথা কেন বলছি, কারণ আমরা জানি ব্রাজিলের যে দলটা আর ব্রাজিলের যে নামটা, সেটার কাছে মোরক্কোর নামটা কিছুই নয়, কিন্তু মোরক্কো যে খেলাটাকে বিল্ড করেছে এটি আমাদের কাছে অবাক করা। আর হ্যাঁ, আমি মানি যে সেই চাপের মুহূর্তে 32 মিনিটে ভিনিসিয়াসের গোলটা প্রচন্ড ব্রাজিলের জরুরি ছিল। আর হ্যাঁ, যদি ব্রাজিলের দিক থেকে কোনো ডিসঅ্যাপয়েন্টেড প্লেয়ার দেখতে পাই, তাহলে আমার এক্সপেক্ট ছিল যে রাফিনা কিছু একটা ভালো করবে, তাকে অতটা মাঠে অ্যাক্টিভ দেখতে পারিনি। আর এখানে আমি মোরক্কোর নামটাই বেশি করব, কারণ তারা ম্যাচটি বার করেছে। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলাটি কিন্তু চেঞ্জ হয়ে যায়। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের কাছে তখন আমরা বল বেশি দেখি। যতটুকু আমরা প্রথমার্ধে যেই খেলাটা দেখেছি সেটা কিন্তু দ্বিতীয়ার্ধে হয় না, কারণ দ্বিতীয়ার্ধে একটু হলেও মোরক্কো চাপে পড়ে গিয়েছিল। ব্রাজিল প্রেসিং, হাই প্রেস যেই ফুটবলটা তারা খেলে সেটা আমরা দ্বিতীয়ার্ধে দেখতে পাই। সব কিছুতেই তারা এগিয়েছিল, কিন্তু একটা জিনিসে তারা পিছিয়ে, ফিনিশিং কেউ করতে পারছিল না ঠিক করে। তাদের অনেকগুলো সুযোগ তৈরি হয়, কিন্তু সেই সুযোগের ব্যবহার তারা করতে পারে না। আর হ্যাঁ, দ্বিতীয়ার্ধে মোরক্কোর যদি আমরা কিছু একটা ভালো কিছু দিক দেখতে পাই, তাহলে সেটি হচ্ছে তাদের ডিফেন্স। তারা খুবই ভালোভাবে, যখন প্রথমার্ধে আমরা একটা অ্যাটাক দেখতে পেলাম, দ্বিতীয়ার্ধে আমরা তাদের ভালো ডিফেন্স দেখতে পেলাম। তাহলে যদি প্রপারলি যদি কোনো ফুটবল ভালো খেলার কথা বলা হয়, তাহলে আমি দেখতে পেয়েছি যে মোরক্কো দলটা খুবই ভালো ফুটবল খেলেছে। এরপর ব্রাজিলের চিন্তার বিষয় হলো, এই ড্রয়ের পর অনেক প্রশ্ন উঠে এসছে যে ব্রাজিলের কি সুযোগ তৈরি করার একটা সমস্যায় ভুগছে, ডিফেন্স কি যথেষ্ট শক্তিশালী। আবার এই কোশ্চেনটা উঠে এসছে যে ভিনিসিয়াসের ওপর কি বেশি নির্ভরশীল হয়ে গেছে এই দল। আর এই ম্যাচে কার্লোস অ্যানচেলোটিকেও দেখেছি খুবই অ্যাগ্রেসিভ এবং রেগে যাওয়া দলটির জন্য। হয়তো তিনি সন্তুষ্ট ছিলেন না তার দলটাকে নিয়ে, যেভাবে তারা ফুটবল খেলেছে। এবং যদি আমরা লেজেন্ডের কথা বলি, আমরা এই ম্যাচটি 3টে লেজেন্ডকে দেখতে পারি, কার্লোস, R9 এবং কাকা। তারাও কিন্তু এই ম্যাচটি উপভোগ করেছে, কিন্তু তাদেরও রিয়াকশন দেখে মনে হয়েছিল যে এই দলটাকে নিয়ে তারা সন্তুষ্ট নয়। দেখুন, আমার মতে যদি আমি এই ম্যাচটিকে অ্যানালাইজ করে যা দেখতে পেলাম, যে ব্রাজিল খুব একটা ভালো ফুটবল খেলতে পারেনি, বরং মোরক্কো একটা বড় চমক দেখিয়েছে। ব্রাজিল বনাম মোরক্কোর ম্যাচটি ড্র হয়েছে, কিন্তু এখানে অনেক প্রশ্ন উঠেছে ব্রাজিলের ওপর, মোরক্কোর ওপর নয়। কিন্তু প্রশ্ন হলো, এই ড্রয়ের পর ব্রাজিল কি এখনো বিশ্বকাপ জেতার জন্য ফেভারিট, নাকি মোরক্কো আরো বড় চমক দেখাতে চলেছে এই বিশ্বকাপে? আপনার মতামত কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন।
আর আজকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ফুটবল রিলেটেড আপডেট সবার প্রথম এই চ্যানেলেই আপনারা পাবেন। আরও নতুন নতুন চমক আপনারা দেখতে পাবেন। এই তো শুরু, এখনো শেষ হবে, এখনো কোয়ার্টার ফাইনাল, রাউন্ড অফ নকআউট বাকি আছে, ফাইনাল বাকি আছে এবং গ্রুপ স্টেজে অনেক বড় বড় টিমের ম্যাচ বাকি আছে। তো তাদের ব্রেকডাউন, তাদের প্রিভিউ আপনি এই চ্যানেলেই পাবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে, নেক্সট একটা অ্যানালাইজ, নেক্সট একটা ফুটবল আপডেট নিয়ে।